আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আজকে আলোচনা করব স্বপ্নে ডালিম ফল দেখলে কি হয়। ডালিম ফল দেখলে এটা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে, নাকি আমরা অচিরেই বিপদে পড়তে চলেছি? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার এই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তিনি সবচাইতে স্বপ্নের ব্যাখ্যার সবচাইতে নির্ভরযোগ্য ইমাম। তিনার সবচাইতে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব হলো তাফসিরুল আহলাম। সেই তাফসিরুল আহলামের ২য় নম্বর খণ্ডের ২18 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কেউ ডালিম দেখে, ডালিম ফল দেখে, সেটা যদি খেতে মিষ্টি হয়, তাহলে সঞ্চয়কৃত সম্পদের অর্থ বহন করে। যে একজন স্বপ্নে দেখলো যে সে ডালিম ফল পেয়েছে, সেটা খাচ্ছে, খেয়ে দেখে মিষ্টি, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি অনেক বেশি সম্পদ জমা করবে এবং সেগুলোকে সঞ্চয় করবে, তার কাছে অনেক সম্পদ থাকবে, তারই অর্থ বহন করে। যদি ডালিম কখনো বসতিপূর্ণ এলাকা, যেখানে অনেক লোক বসবাস করে, সেই এলাকার অর্থও বোঝায়। যেরকম কেউ ডালিম ফল দেখতে পেল, এর অর্থ হলো যে সে ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করতেছে, তার ইঙ্গিত বহন করে। আবার কখনো বাক শক্তিহীনতার অর্থও বহন করে। যেরকম ডালিম ফল দেখলে তাহলে আলামত অনেক সময় হয় যে যে ব্যক্তি দেখলো তার বাক শক্তি হয়তো চলে যেতে পারে, অথবা তার পরিবারের মধ্যে কারো বাক শক্তি চলে যেতে, কথা বলার শক্তি চলে যেতে পারে, বোবা হয়ে যেতে পারে, তার ইঙ্গিত বহন করে। ডালিম গাছ কখনো পুরুষের ইঙ্গিত বহন করে। আবার কোনো কোনো সময় ডালিম গাছ সেটি পুরুষ মানুষের ইঙ্গিত বহন করে, যে এটির অবস্থা অনুযায়ী একজন পুরুষের অবস্থা বোঝায়। আবার কখনো কখনো নারীর অর্থও বহন করে, যে এই ডালিম গাছটি পুরুষের অর্থও বহন করে, আবার নারীর অর্থও বহন করে, দুইটাই সমান সমান। টক ডালিম, যদি কেউ স্বপ্নে ডালিম দেখলো, খেয়ে দেখে টক, তাহলে বুঝতে হবে যে তার জীবনে দুশ্চিন্তা ও বিষণ্ণতা আসতে চলেছে অচিরেই, তার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিত যদি ডালিম ফল টক দেখতে পায়। একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি, তিনি বলেন, জৈনিক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখলাম আমার হাতে ডালিম। সেই ব্যক্তি স্বপ্নে দেখলো, ওনার কাছে যে বয়ান করতেছেন যে তার হাতে ডালিম। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, এটা হলো, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, এটা হলো এমন এক নারী যাকে তুমি বিয়ে করবে। তোমার হাতে একটি ডালিম দেখেছ, তার মানে হলো তুমি একটি এইরকম সুন্দরী একটি নারীকে বিবাহ করবে, তার ইঙ্গিত তোমার হাতে। এজন্য ডালিম ফল হাতে দেখতে পাওয়া পুরুষের জন্য নারীদের অর্থ প্রদান করে এবং নারীদের জন্য পুরুষের অর্থ প্রদান করে। স্বপ্নে ডালিম দেখা কখনো সন্তান সন্ততির অর্থও বহন করে। স্বপ্নে ডালিম দেখতে পাওয়া এটা আবার কখনো কখনো সন্তানের অর্থও বহন করে। যেমন আবার কখনো কখনো গর্ভধারণের জন্য বসতিপূর্ণ দেশ হস্তগত হওয়ার ইঙ্গিত। যেরকম কেউ বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ ঘনবসতি এলাকা, সে ইউরোপে থাকে, কিন্তু সে স্ত্রীর কাছে আসবে, স্ত্রী গর্ভধারণ হবে, যদি ডালিম দেখতে পায় তাহলে বুঝতে হবে সে বাংলাদেশে আসতেছে এবং কি সে তার স্ত্রীর গর্ভে সন্তান হবে, তার ইঙ্গিত বহন করে। অথবা ব্যবসায়ীর ক্ষতির উদ্দেশ্যে ডালিম মিষ্টি হলে, এখন দেখুন, ডালিম যদি মিষ্টি হয় সে ব্যক্তি আনন্দের মাঝে থাকবে,
এক কথায় বলতে গেলে ডালিম যদি স্বপ্নে দেখা ডালিম যদি খেতে মিষ্টি হয় তাহলে তার সব কিছুই ভালো থাকবে, ভালো থাকার ইঙ্গিত বহন করে এটা। আর যদি ডালিম ফল টক হয়, স্বপ্নে খেতে দেখলো টক, তাহলে এই স্বপ্নটি ভালো নয়। সেই ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকবে, সে ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকবে এবং তার মধ্যে দুঃখ কষ্ট থাকবে। স্বপ্নে আনার বা ডালিম বিক্রি করতে দেখলে, যদি দেখলো যে স্বপ্নদ্রষ্টা ডালিম বিক্রি করতেছে বা ব্যবসা করতেছে, স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পরকালে ও অপর দুনিয়াকে প্রাধান্য দেবে, তাহলে বুঝতে হবে সে দুনিয়ার চাইতে আখেরাতকে বেশি প্রাধান্য দিয়ে আমল, আখলাক, চরিত্র, তাহজিব, তামাদ্দুম এগুলো পরিবর্তন করে ফেলবে, তার ইঙ্গিত। স্বপ্নে আনারের খোসা দেখতে পেলে, স্বপ্নে দেখলো যে আনারের খোসা, আনার বা ডালিমের খোসা, তাহলে দেখলে স্বপ্নদ্রষ্টা সুস্থতা অর্জন করবে। যদি ডালিমের খোসা দেখলো যে তার আগেই সে অসুস্থ আছে, এ অবস্থায় সে ডালিমের খোসা দেখলো, তাহলেও সুস্থতার ইঙ্গিত। অথবা সে সুস্থ আছে তারপরেও ডালিমের খোসা দেখলো, তাহলে বুঝতে হবে সে দীর্ঘদিন সুস্থ থাকবে, তার ইঙ্গিত। আনার নিংড়ানো এবং এটার রস পান করার অর্থ ব্যাখ্যা হলো ব্যক্তির ভরণ পোষণ ও তার নিজের উপর বর্তাবে। যদি দেখে যে ডালিমের যে রস বের করতেছে, রস নিংড়াচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো যে সে তাকে যে এতদিন অন্য কেউ ভরণ পোষণ দিত সেটা আর দিবে না, তার নিজের ভরণ পোষণ তার নিজেরই করতে হবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে আনার গাছ দেখা আত্মীয়তার চিহ্নের লক্ষণ। অনেক সময় স্বপ্নে আনার গাছ দেখতে পাওয়া এটা বোঝায় আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে কারোর সাথে। হয়তো যে আনারের স্বাদ জানা যায় না যে এটা টক না মিষ্টি, তাহলে সেটিকে মিষ্টি ধরা হবে। যদি দেখা যায় যে খেয়েছে কিন্তু বুঝতে পারেনি যে আনারটি মিষ্টি না টক, তাহলে বুঝতে হবে ওটাকে মিষ্টি ধরে নিতে হবে। ফলে মিষ্টির যে ব্যাখ্যা সেটাই একই ব্যাখ্যা হবে। তবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার কথা যদি ভিন্ন কোনো স্বাদের ইঙ্গিত করে, তাহলে ব্যাখ্যাও ভিন্ন হবে। এক কথায় মিষ্টি আনার খেতে মিষ্টি হলে এটার ব্যাখ্যা অত্যন্ত ভালো, আর আনার খেতে টক হলে এটার ব্যাখ্যা অতটা ভালো নয়, কিছুটা খারাপ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার এই ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন সকলকেই ধন্যবাদ। অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আমার সবগুলো ভিডিও আপলোড করা সব ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি একটু ভিজিট করে যাবেন এবং আমার এই ভিডিওর মধ্যে লাইক করবেন এবং শেয়ার দিবেন অনুগ্রহ করে। এবং কি আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়ে, ইসলামী বিষয় জানার থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।